বিরতির পর স্বাগত। পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে। কখনো রক্তক্ষয়ী সংঘর্ষ, কখনো আবার আন্দোলনে নেমেছে বিভিন্ন নেতৃত্বরা। এবং অন্যদিকে অভিযোগ ছিল যে বাম, কংগ্রেস এবং বিজেপির মারামারির ঘটনা, এবং সেই ঘটনায় একদল দুষ্কৃতীকে গ্রেফতারের দাবিতেই রাজনগরে ইন্ডিয়া জোট অর্থাৎ বাম এবং কংগ্রেসের নেতৃত্বদের বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি। জানা যায় কদমতলায় ব্লক এলাকায় রাজনগর গ্রাম পঞ্চায়েতে ঘটে সেই ঘটনা। ওই গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরেই বাম, কংগ্রেস এবং বিজেপির মধ্যেই মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলার পাল্টা মামলায় সরগরম কদমতলা রাজনীতি। ঘটনার দিনই শাসক দল বিজেপি বাম কংগ্রেসের 7 জনের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা দায়ের করেছিল, এবং এর পরের দিনই ইন্ডিয়া জোটের নেতারা অর্থাৎ বাম এবং কংগ্রেসের নেতৃত্বরা তারা বিজেপির 11 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে কদমতলা থানায়। ঘটনায় গত 30 আগস্ট দুপুর 1টা নাগাদ ওই দিন যথারীতি কদমতলা ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত অফিসারদের উপস্থিতিতেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে। যথারীতি অনুষ্ঠানের পূর্ব সুন্দরভাবে সম্পন্ন হয়। এরপরে সামান্য বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডতা শুরু হয়, পরে মারামারির ঘটনা সংঘটিত হয়। এতে ঘটনাস্থলেই বিজেপির বেশ কয়েকজন কর্মী অল্প বিস্তর আহত হয়। পরে মণ্ডলী নেতারা খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। অপরদিকে বাম কংগ্রেস শিবিরেও বেশ কয়েকজন দলীয় কর্মীরা অল্প বিস্তর আহত হয় বলে খবর। তাছাড়া এই ঘটনায় কমিউনিটি হলের চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগের রীতিমতো সরগরম কদমতলা। কি বলছে সংশ্লিষ্টরা, কি অভিযোগ তাদের শোনাচ্ছে। হয়েছে সেটা অনেক নিন্দনীয়, তীব্র ভাষায় নিন্দা জানাই। একটা জিনিস প্রমাণ হয়েছে কালকে রাজনগরে, ইন্ডিয়া মঞ্চ আমাদের রাহুল গান্ধী যে ডরমত এবং আমরা যে সত্যের পথে যে আমরা চলছি সেটা কিন্তু কালকে রাজনগরের মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। আমরা যদি কালকের যে ঘটনা ঘটেছে সেটাতে সম্পূর্ণরূপে বিজেপিরা অতর্কিত হামলা যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এটার নিন্দা জানানোর ভাষা নেই আমাদের মধ্যে। এভাবে সরকারি সম্পত্তি নষ্ট করে তার মানে প্রমাণ হয়ে গেছে ওরা ক্ষমতা চায়। একটা কথাই আছে না, যুগের রক্তের স্বাদ পেলে তো উপপ্রধান এবং সঞ্জয় পাল ডিউটু দুজনের নেতৃত্বেই কালকের এই ঘটনাটা ঘটেছে। সঞ্জয় পাল সমস্ত কমিউনিটি হলের দরজা জানালা ভাঙচুর করে ইটের আদলা দিয়ে ঢিল মেরেছে, এবং এমনকি জানালার একটা পাট দিয়েও ঢিল মেরেছে। এই অবস্থায় আমরা কিন্তু আমাদের কর্মী সমর্থক সবাইকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছি। এই স্থানীয় এমএলএ এবং আমি নিজে সরজমিনে থেকে বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি। উভয় দলের কর্মীদের সান্ত্বনা দিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন, আপনারা শুনলেন তাদের অভিযোগ, অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ। পুলিশ আধিকারিকরা এবার তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। ইতিমধ্যেই অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি। ইন্ডিয়া জোটের নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচি করে, অন্যদিকে বিজেপির নেতৃত্বদের অভিযোগ যে তারা অল্প বিস্তর আহত হয়েছে, তাদের উপরও হামলা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।